আচ্ছা, আজকে আমরা ফেডারেশন সার্ভিস রেটও দেখব। একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, হয়তোবা একটু অন্যরকম লাগলেও লাগতে পারে, আমি জানি না। আমি কি শুরু করছি? আমি কি শুরু করছি এখনো? কথাই তো বললাম না। আচ্ছা, এটা আমাদের ফেডারেশন সার্ভিস আমরা ইউজ করব হচ্ছে আইডেন্টিটি পারপাজে, অথেন্টিকেশনের পারপাজে। আমি আস্তে আস্তে যাব, আপনারা দেখতে থাকেন। একটা এক্সাম্পল দেখেন। এটা একটা অর্গানাইজেশন বিজনেস এ, এটা একটা অর্গানাইজেশন বিজনেস বি। বিজনেস এর কোনো এমপ্লয়ি যদি বিজনেস বি এর কোনো রিসোর্স অ্যাক্সেস করতে চায়, তাহলে আমাদের নর্মাল আমরা যদি চিন্তা করি, আমাদের কোনো টেকনিক্যাল কোনো কিছু না, নর্মাল আমরা যদি চিন্তা করি তাহলে কিভাবে কি করব। সে বিজনেস এ থেকে আসবে, বিজনেস বি এর হেল্প ডেস্কে যাবে। বিজনেস বি এর হেল্প ডেস্কে যে এই বিজনেস বি এর হেল্প ডেস্কে বলবে যে আমার অমুক ইনফরমেশনটা আমার চাই, আমার দরকার। তো হেল্প ডেস্কে যখন আসবে, হেল্প ডেস্ক তো আর এর কোনো ইনফরমেশন, এই অর্গানাইজেশনের এর কোনো ইনফরমেশন এর কাছে নাই। সে তখন তার অর্গানাইজেশনের হেড অফিসে পাঠাবে যে এই ধরনের কোনো একটা লোক আমার কাছে আমাদের অফিসে এনভায়রনমেন্ট ইনফরমেশন চাইতে আসছে বা তার দরকার। তো এ আসলে অথেন্টিকেট কিনা আপনারা একটু দেখেন। এখন এই অর্গানাইজেশনের বিজনেস পলিসির ভিতর যদি এরকম কিছু থাকে, না আমরা যাকে চিনি না তাকে কোনো ইনফরমেশন দিব না, বা সে যদি তারা যদি চেক করে দেখে সে আসলে অথেন্টিকেট কিনা, এ ধরনের কোনো ইনফরমেশন তাদের কাছে আছে কিনা, সে এগুলো চেক করবে হেড অফিসে। যদি পায় তো পেলো, আর না পাইলে যদি বিজনেস পলিসি অনুসারে যদি হয় না আমরা তাকে কোনো অথেন্টিক মানে ইনফরমেশন দিব না, তখন সে ডিনাই করবে। বিকজ অফ এর কোনো অথেন্টিসিটি বা অথেন্টিকেশন এদের কাছে অথেন্টিসিটি নাই। যেহেতু অথেন্টিকেশন নাই, তাহলে সে তাদের ইনফরমেশন, বিজনেস বি এর কোনো ইনফরমেশন বিজনেস এ এর কোনো এমপ্লয়িকে দিবে না। বিকজ অফ বিজনেস এর এমপ্লয়িকে সে চিনতেছে না। নর্মাল ইস্যু একদম। তাহলে কি করতে হবে? যদি বিজনেস এর কোনো এমপ্লয়ি বিজনেস বি এর কোনো ইনফরমেশন নিতে চায়, তাহলে কি করবে? তাহলে ও যেটা করবে সেটা হচ্ছে, ও তার অর্গানাইজেশন থেকে কোনো আইডেন্টিটি নিয়ে যাবে, যে আইডেন্টিটিটা দেখে ওরা বুঝবে হ্যাঁ সে অথেন্টিকেট কোনো পার্সন যাকে আমরা আমাদের ইনফরমেশন দিতে পারি। এরকম কোনো আইডেন্টিটি ছাড়া সে কেন তাকে বিশ্বাস করবে? একজন গেল, সে আদৌ বিজনেস এর কোনো এমপ্লয়ি কিনা সে জানেই না, তো সে কেন কেন শুধুমাত্র কেন তার বলার ভিত্তিতে তার ইনফরমেশন তাকে পাস করবে? তো সে কি করবে? সে তার হেল্প ডেস্ককে বলবে যে আমার বিজনেস বি এর কোনো ইনফরমেশন দরকার। তো সে এই জিনিসটা তার হেড অফিসে পাঠাবে যে আমাদের এমপ্লয়ি এমন তমুক তমুক, সে অন্য একটা অর্গানাইজেশনের ইনফরমেশন তার দরকার, বা অন্য একটা অর্গানাইজেশনের সাথে সে কন্ট্যাক্ট করতে চায়। তো ও তখন যেটা করবে, ওকে, ও যেহেতু আমাদের এমপ্লয়ি, এটার ডাটাবেস তো আমাদের এখানে আছে, ওর ইনফরমেশন আমাদের এখানে আছে,
তো ও যেহেতু আমাদের এমপ্লয়ি, ওর যেহেতু দরকার, ঠিক আছে, তাহলে আমরা ওকে একটা সার্টিফিকেট জাতীয় বা এমন একটা আইডেন্টিটি আমরা দিব, যে আইডেন্টিটিটা ও যদি নিয়ে যায় তাহলে সে যাতে ট্রাস্ট করতে পারে এবং সেই ইনফরমেশনটা দেয়। এখন যে আইডেন্টিটিটা ওই এমপ্লয়িকে দিল, ওই আইডেন্টিটিটা ইনফরমেশন ডেস্কের কাছে গেল, ইনফরমেশন ডেস্ক তখন কি করলো, সে এখানে রাখলো। কিন্তু এই আইডেন্টিটিটা যদি আবার এখানে পাঠায় এই ইনফরমেশনটা নেওয়ার জন্য, কিন্তু ও একটা আইডেন্টিটি আনলো, আর ও কি করে বুঝবে যে এই আইডেন্টিটি আসলেই ওর বিজনেস এ, ওর অর্গানাইজেশন ওকে দিছে? বুঝতে পারছেন? ও যে একটা ধরেন একটা রিসিট আনলো যে না, আমি আমার অফিস থেকে নিয়ে আসছি, তো এই একটা রিসিট দেখে সে কি করে বুঝবে, এই অর্গানাইজেশন কি করে বুঝবে যে এই রিসিটটা অ্যাকচুয়ালি আসলে ওই অর্গানাইজেশনেরই? আমি তো অন্য কোথাও থেকে কোনো একটা রিসিট বানাও নিয়ে চলে আসতে পারি। তো তখন কি করবে, তখন এই অর্গানাইজেশন একটা রুলস তৈরি করবে, একটা বই তৈরি করলো মনে করেন, যে বইয়ের সাথে, যে বইয়ের ভিতরে সমস্ত ইনফরমেশন আছে, এই বইটা সে এই অর্গানাইজেশনকে আগে থেকে কোনো একভাবে পাঠায় দিবে, সেটা ইমেলের মাধ্যমে হোক বা ভায়া যেইভাবে হোক পাঠায় দিবে। যখন এই বইটা এখানে থাকবে, এই বইয়ের ভিতরে তার অর্গানাইজেশনের সমস্ত এমপ্লয়ের সমস্ত ইনফরমেশন আছে। তো সো এই বইটা যখন সে এখানে পাবে, এর কাছে থাকবে যখন, সে তখন, আর ও যখন যেই টোকেনটা নিয়ে আসছে বা যেই অথেন্টিকেশনের জন্য যে কাগজটা নিয়ে আসছে, সে তখন এই রুলসের সাথে এই বইটা খুলে দেখবে যে আদৌ আসলে এটার সাথে এটার কোনো ম্যাচ করে কিনা, এর ভিতরে আছে কিনা ইনক্লুড। যদি থাকে দেন তখন সে এই ইনফরমেশনটা ওকে পাস করবে, আদারওয়াইজ কিন্তু পাস করবে না। এটা আমাদের ফিকশনাল এক্সাম্পল, আমাদের রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলাম আমরা, যে আসলে এইভাবে কিন্তু অথেন্টিকেশন গুলো হয়ে থাকে এক অর্গানাইজেশনের সাথে আরেক অর্গানাইজেশনের ভিতরে। হ্যাঁ, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিলাম আর কি, কোনো টেকনিক্যাল কোনো ভাষা না, জাস্ট ফিজিক্যাল একটা কিভাবে কাজ করে না করে সেটা। এখন এটার সাথে আমাদের ফেডারেশন সার্ভিসের কি সম্পর্ক, বা ফেডারেশন সার্ভিস আসলে কিভাবে কাজ করে? অ্যাজ এক্সাম্পল, এই এক্সাম্পলের মতোই আমাদের ফেডারেশন সার্ভিসটাও কাজ করে থাকে অনেকটা এরকমই। জাস্ট আমাদের এখানে আমি ফিজিক্যালি গেছি, এখানে আমাদের হয়তোবা কোনো কম্পিউটার হবে, কোনো কিছু আসবে, আর এই যে আমাদের হেড অফিস বলতেছি, এখানে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি আসবে, যার ইনফরমেশন গুলো এখানে থাকবে। সিনারিওটা অনেকটা ওরকম হবে। কি 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 বলতেছিলেন? না, প্রবলেম নেই। ওই বইয়ের ভিতরে ওইটা কোনো সমস্যা না, ওটা জাস্ট অথেন্টিকেশনের জন্য, যে অ্যাকচুয়ালি আসলে আমাদের এখানে তো বই বলতেছি, কিন্তু আসলে তো আমার ইনফরমেশন এটা ওইভাবে থাকবে না, আইডেন্টিটির জন্য এখানে। তো আমাদের এক্সাম্পল হচ্ছে, আমাদের টেকনিক্যাল যেটা এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে এই হোল প্রসেস হচ্ছে এইটা, ফেডারেশন সার্ভিসটা কিভাবে কাজ করে। হয়তোবা দেখে একটু ঘিজিবিজি লাগতেছে, একটু কনসেন্ট্রেশন দেন, আই হোপ বুঝতে পারবেন। আর যদি কনসেন্ট্রেশন না দেন, একটা স্টেপ যদি মিস হয়ে যায় পরের স্টেপ বুঝবেন না কিন্তু, সো বি কেয়ারফুল। দেখেন, তো এখানে আগে আমাদের ইউজারটা ছিল, এখানে আমাদের ইউজার কম্পিউটার মনে করেন একজন ইউজার, ঠিক আছে। সে কি করবে, ফার্স্ট কাজ, সে এই যে নাম্বার 1, সে একটা ওয়েব সার্ভিসের কাছে কোনো একটা রিকোয়েস্ট পাঠাবে, ওয়েব সার্ভিস ইউজ করবে। তো ওয়েব সার্ভিস যদি ইউজ করে, তো তাদের এই ওয়েব সার্ভারটা পেরিমিটার নেটওয়ার্কে থাকে, তাই না? যেটা আমরা দুই পাশের নেটওয়ার্ক, এক্সটার্নাল ইন্টারনাল যারা উভয় ইউজ করতে পারে, বাইরের নেটওয়ার্কও ইউজ করতে পারবে, ভিতরে নেটওয়ার্কও ইউজ করতে পারবে, কারণ আমার ওয়েব সার্ভার সবাই ইউজ করবে। ভিতরে ইন্টারনেট নেটওয়ার্কের যারা আছে তারাও ইউজ করবে, বাহিরে যারা আছে তারাও ইউজ করবে। আচ্ছা, আর ভিতরে আরেকটা ইন্টারনেট নেটওয়ার্ক থাকবে, যেখানে আমাদের অথেন্টিকেশনের জন্য কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি থাকতে পারে। তো এই দুই নেটওয়ার্কের ভিতরে আমাদের একটা ফায়ারওয়াল থাকে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যেটা হয়। তো যেটা হোক, সে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েব সার্ভিসটাকে জন্য অ্যাক্সেস করে পাঠাবে নাম্বার 1, এই নাম্বার 1 প্রসেস দেখতে পাচ্ছেন, এই নাম্বার 1 প্রসেস সে ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট করবে। এখন ও আসলে অথেন্টিকেশন কিভাবে করবে, ও তো কিছু চেনে না, ওয়েব সার্ভার তো আসলে এই অথেন্টিকেট কিনা সে কিছু জানে না। সে তখন কি করবে,
সে আলাদা এক্সট্রা একটা সার্ভারের কাছে এই অথেন্টিকেশনের জন্য ইনফর্ম করতে পারে, অথবা যদি নাও করে সে বলবে যে আমি যেহেতু তোমার কোনো ইনফরমেশন আমার কাছে নাই, সো আমি তোমাকে ডিনাই করলাম, তোমাকে আমি অ্যাক্সেস দিব না। ঠিক আছে? যদি অ্যাক্সেস ওর কাছ থেকে রিপ্লাই না পায় যে না অ্যাক্সেস ও দিচ্ছে না, তখন সে কি করবে, সে আলাদা একটা ফেডারেশন সার্ভারের কাছে যাবে। অর্থাৎ এই অথেন্টিকেশন চাই, অথেন্টিকেশন ছাড়া তো সে অ্যাক্সেস করতে পারবে না। তো এই ফেডারেশন সার্ভার কি করবে, দেখো তুমি যে আমার কাছে আসছো, তোমার কোনো অথেন্টিকেশন বা তোমার কোনো ইনফরমেশন আমার কাছে নাই, যেহেতু তোমার কোনো ইনফরমেশন আমার কাছে নাই, সেও এই 4 নম্বরে যে রিজেক্ট করবে যে না তোমাকে আমি চিনি না। তো এটা হচ্ছে একদম ইনিশিয়াল, কোনো কোনো কনফিগার বা এদের সাথে কোনো কিছু রিলেশন নাই। সে তখন কি করবে, সে তার নিজের ফেডারেশন সার্ভারের কাছে যাবে, যে সার্ভারটা বাহিরের নেটওয়ার্কের সাথে তার এই পেরিমিটার নেটওয়ার্কে সে ফেডারেশন সার্ভারটা থাকবে, সেটাও আমাদের একটা ফায়ারওয়াল দিয়ে সেপারেট করা থাকবে। এবং এরপরে এই ও যখন ওর কাছে রিকোয়েস্টটা পাঠাবে, ও বলবে ওকে ঠিক আছে আমি একটু চেক করে দেখি, সে তার ইন্টারনাল নেটওয়ার্কের ডিসির কাছে এই রিকোয়েস্টটা পাঠাবে। 6 নম্বর, ডিসির কাছে রিকোয়েস্টটা পাঠাবে এই ফেডারেশন সার্ভার এবং এই ডিসির মাঝখানে একটা ফায়ারওয়াল আছে। এগুলো আমাদের প্রোডাকশন লেভেলের এনভায়রনমেন্ট। সে তখন চেক করে দেখবে হ্যাঁ এই যে যা ইনফরমেশন সে যে চাচ্ছে সে আসলে আমাদের এমপ্লয়ি। সে তখন একটা অথেন্টিকেশন ধরনের কোনো কিছু ওকে জানাবে, হ্যাঁ সে অথেন্টিকেট পারসন। সে যখন অথেন্টিকেট পারসন, ও বুঝবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি সে আমাদের অথেন্টিকেট পারসন। এই ফেডারেশন সার্ভার কি করবে, ওই যে আমরা বলছিলাম যে এর কাছে কোনো একটা আইডেন্টিটি পাস করতেছে, এই যে আইডেন্টিটি পাস করতেছে না, এই ইনফরমেশন ডেস্ক হচ্ছে আমাদের ফেডারেশন সার্ভার, এই ইনফরমেশন ডেস্ক হচ্ছে আমাদের ফেডারেশন সার্ভার। কেমন? তো এই যে আইডেন্টিটি পাস করতেছে, এই আইডেন্টিটিটাই সে এখানে দেবে। এই আইডেন্টিটিটাই হচ্ছে আমাদের, এটা আমরা টেকনিক্যাল ভাষা বলি ক্লেম। কি বলি? ক্লেম। অর্থাৎ এই ক্লেমের ভিতরে থাকে সে আসলে কে, তার পরিচিতি, আইডেন্টিটি, এবং আরো একটা ইনফরমেশন থাকে সে কি অ্যাক্সেস করতে চায়। এই দুই ধরনের ইনফরমেশন এখানে থাকে। তো ও যে আসলে ওর এমপ্লয়ি, এই এক ধরনের একটা ক্লেম সে ওকে জেনারেট করে দেয় 8 নাম্বার প্রসেসে। ও যখন এই প্রসেসটা ওকে জেনারেট করে দিল, সে তখন এই ক্লেমটা ওর কাছে দিল। ওর কাছে দিলেই তো হবে না, ওর কাছে এই ধরনের কোনো ইনফরমেশন তো নাই, আছে আগে থেকে তো কোনো ইনফরমেশন নাই। দ্যাটস ওয়াই কি করতে হয়, এই ফেডারেশন সার্ভার একটা সার্টিফিকেট জেনারেট করে, ওই বইয়ের মতো আর কি, একটা ডিজিটাল সাইন জেনারেট করে। ওই ডিজিটাল সাইনটার ভিতরেই এই ইনফরমেশনগুলো ওর কে, ও যে আসলে আমাদের এমপ্লয়ি, এই আইডেন্টিটিটা ওর এখানে থাকে, ডিজিটালি সাইন করা থাকে। তো পরবর্তীতে এটা আপনার থ্রু ইমেলের মাধ্যমে হতে পারে অথবা যেভাবে হোক, তো এটা সে কি করে, ডিজিটাল সার্টিফিকেটটা সে এক্সপোর্ট করে এবং অন্য কোনো অর্গানাইজেশনে সেটা ইম্পোর্ট করে। সেটা বিভিন্ন ভাবে করতে পারে, ফিজিক্যালি যে ওইখানে ম্যানুয়ালি কনফিগার করতে পারে, ইমেলের মাধ্যমে দিয়ে দিতে পারে, ওরা কনফিগার করতে পারে, যেভাবে হোক ওরা কোনোভাবে সেটা কনফিগার করে নেবে, ইম্পোর্ট করে নেবে এই সার্টিফিকেটটা। তো এই ক্লেমটা যখন, এখন সে যখন এই ক্লেমটা ওকে পাঠাবে, ও তখন বলবে হ্যাঁ তুমি বিজনেস এর এমপ্লয়ি, আমি তোমাকে চিনতে পারছি। ও তখন ওকে বলবে ওকে ফাইন, তুমি আমাদের এই এক্সেসটা নিতে পারো, এই ধরনের কোন একটা ইনফরমেশন দিয়ে ওকে আবার পাঠাবে। ও যখন এই অথেন্টিকেশন পাবে, ও তখন ফের আবার রিকোয়েস্ট করবে। ঠিক আছে? ও এখন যখন রিকোয়েস্ট করতেছে, ও যদি এর কাছ থেকে কোনো ইনফরমেশন নেয় ওকে পাঠাবে, অথবা এর কাছে যদি না থাকে যে ইনফরমেশন পাঠাচ্ছে, ও তাহলে কি করবে, স্পেসিফিক যেই জিনিসের জন্য, কোনো ফাইলের জন্য যদি অ্যাক্সেস করে তাহলে ফাইল সার্ভারের কাছে পাঠাবে। এটা তো ওয়েব সার্ভার, যদি এই রিকোয়েস্টটা ফাইল সার্ভারের জন্য হয়ে থাকে, তো ও ওয়েব ব্রাউজারের মাধ্যমে সে পাঠাচ্ছে। সো এই ওয়েব সার্ভার তখন কি করবে, ফাইল সার্ভারের কাছে অ্যাক্সেসটা পাঠাবে। ফাইল সার্ভার যেহেতু দেখতেছে আমার ওয়েব সার্ভারের কাছ থেকে রিকোয়েস্টটা আসছে, দ্যাট মিন্স সে অথেন্টিকেট, এই ফাইল সার্ভার ওয়েব সার্ভার তো আমার নেটওয়ার্কের ভিতরে অথেন্টিকেট পারসন। ও যখন বলতেছে না তুমি পাঠাও, তো সো আমি পাঠাতেই পারি। ও তখন কি করবে, ওই ফাইল অ্যাক্সেসটা বা যেই অ্যাক্সেসটা চাচ্ছে সেই অ্যাক্সেসটা ওকে আবার রিটার্ন করবে। ওর কাছে যখন রিটার্ন করবে, ও তখন ফাইনালি এই ইউজারকে ওই ফাইলটাকে সেন্ড করে দিবে। বুঝতে পারছেন? তো এইভাবে অ্যাকচুয়ালি আসলে আমাদের ফেডারেশন সার্ভিসটা কাজ করে থাকে। তো এটা তো আমরা এর আগে যেটা দেখছিলাম আমাদের ট্রাস্ট রিলেশনশিপ দেখছিলাম না,
যে একটা অর্গানাইজেশনের সাথে আরেকটা অর্গানাইজেশন ট্রাস্ট রিলেশনশিপ করলেই তো সমস্ত কাজ করতে পারতেছে, তাহলে আমার এত কিছু দরকার কি? যদি আমি তাকে ট্রাস্ট করি তাহলে তো হচ্ছে, ওর এমপ্লয়ি ট্রাস্ট হলো, এর এমপ্লয়ি ট্রাস্ট হলো। তাহলে এই দুইটা ভিতরে আমাদের কিছু দেখেন বেসিক পার্থক্য দেখেন। এই এক্সাম্পলটা দেখেন, সে কি করতেছে, বিজনেস এ আর বিজনেস বি যদি একে অপরের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে একটা ট্রাস্ট রিলেশনশিপ করতে হচ্ছে এক। আর তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ভিতর দিয়ে অল টাইম ডাটা পাস করতে হচ্ছে, তাই না? যদি কোনো কারণে এই লিঙ্ক ডাউন হয়ে যায়, লিঙ্ক থাকতে হবে, কোনো কারণে লিঙ্ক ডাউন হয়ে গেলে ট্রাস্ট রিলেশনশিপ ব্রোকেন ডাউন হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো কিছু পাস করতে পারবে না। বাট আমাদের এই ধরনের এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো ওই ধরনের কোনো ট্রাস্ট রিলেশনশিপের কোনো বিষয় নাই, কোনো লিঙ্কের কোনো বিষয় নাই, ওর কোনো ডাটা পাসের কোনো বিষয় নাই। শুধুমাত্র একবার এই যে ফেডারেশন সার্ভিস একবার একটা সার্টিফিকেট জেনারেট করে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে দিচ্ছে একবার, ওই একবারই কিন্তু সমস্ত কাজ হচ্ছে। বুঝতে পারছেন? এই ধরনের কোনো লিঙ্কের দরকার নাই, কোনো ট্রাস্ট রিলেশনশিপের দরকার নাই। লিঙ্ক ডাউন হয়ে গেলে ট্রাস্ট রিলেশনশিপ ব্রোকেন ডাউন হয়ে যাবে, তখন কিন্তু কেউ আর অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারছেন কথা? হ্যাঁ হ্যাঁ। তো এখানে বলছে নো কানেকশন স্টাইল ট্রাস্টেড রিকোয়ার্ড। কানেকশন স্টাইল আমাদের ট্রাস্ট রিলেশনশিপের মধ্যে যেমন কানেকশন দরকার হয়েছে, এখানে কোনো কানেকশন দরকার নেই। এখানে আমরা ইউজার স্ট্যান্ডার্ড ওয়েব পোর্টস আমরা ইউজ করি। ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা এই যে ওয়েব সার্ভারের মাধ্যমে ওয়েব পোর্টের মাধ্যমে আমরা যে কোনো রিসোর্স অ্যাক্সেস করতে পারবো। অ্যাকশন অ্যাক্সেস ডিটারমাইন্ড বাই ক্লেমস ফাইল বেস ইস্যুড বাই অথেন্টিকেশন কোম্পানি। এই যে একটা ফাইল জেনারেট করে দিচ্ছে না, এই যে ক্লেম, একটা ফাইল জেনারেট করে ইস্যুড বাই আমার কোম্পানিটা এটা করে দিচ্ছে। আর এটা কোন ধরনের প্রোটোকল ইউজ করে? এক্সএমএল, সোয়াপ, ডব্লিউএসডিএল, ইউডিডিআই এই ধরনের প্রোটোকলগুলো স্ট্যান্ডার্ড প্রোটোকল ইউজ করে থাকে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি অনলাইন সার্ভিসের ক্ষেত্রে, যেটা ধরেন আপনার ক্লাউডের আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সে কি করতেছে, এখানে একই সিনারিও, সে একটা আমার ইন্টারনেট থেকে সে কোনো একটা সার্ভিস রিকোয়েস্ট করছে, তো ওয়েব সার্ভারের মাধ্যমে যেহেতু করবে, আউটলুকের মাধ্যমে সে অ্যাক্সেস করছে। তো আউটলুকের মাধ্যমে যখন সে অ্যাক্সেস করতে চাচ্ছে, সে তখন প্রথমে কি বলবে যে আমি তো তোমাকে চিনি না, সে ডিনাই করবে। সে যখন ডিনাই করবে তখন এই রিকোয়েস্টটা সে আবার ফেডারেশন সার্ভারের কাছে পাঠাবে। ফেডারেশন সার্ভার বলবে না আমি তোমাকে চিনি না, সে তখন কি করবে, এই অ্যাক্টিভ ডিরেক্টরি তার নিজের অর্গানাইজেশন ফেডারেশন সার্ভারের কাছে পাঠাবে যে তুমি তাহলে আমাকে একটা আইডেন্টিটি দাও, যে আইডেন্টিটি নিয়ে আমি এই মাধ্যমে কোনো কিছু অ্যাক্সেস করতে পারি। তো ও বলবে তুমি আসলে আমাদের কোম্পানির লোক কিনা সেটা আমাকে আগে যাচাই করতে হবে, দেন না আমি তোমাকে আইডেন্টিটি দিব, একটা ক্লেম তোমাকে দিব, একটা ফাইল ধরনের কোনো কিছু দেবো, যেই ফাইলটা তুমি বা যেই ক্লেমটা তুমি আইডেন্টি তুমি সাবমিট করলে তোমাকে চিনবে। তো তুমি আসলে আমাদের কোনো এমপ্লয়ি কিনা, তাহলে আমাকে আগে ডোমেন কন্ট্রোলের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে তোমার কোনো ইনফরমেশন, কারণ সমস্ত এমপ্লয়ি ইনফরমেশন ডোমেন কন্ট্রোলারে থাকে। সেখানে দেখবে হ্যাঁ, বলবো হ্যাঁ ও আমাদের লোক, ওকে তুমি অথেন্টিকেট করতে পারো। ও তখন একটা ক্লেম জেনারেট করবে, জেনারেট করে ওকে দিবে। ও তখন কি করবে, ফিনান্স সার্ভারের কাছে দেবে, ও দেখবে হ্যাঁ ঠিক আছে, এটা আগে থেকে কোনো একটা কিছু ওর সাথে দেওয়া থাকবে, ও দেবে ওকে ফাইন, তুমি তাহলে অথেন্টিকেট পারসন অফ বিজনেস এ বা অ্যানাদার বিজনেস। ও তখন বলবে ওকে ঠিক আছে ফাইন, তুমি আউটলুকে তুমি ওয়েব সার্ভার বা তুমি ওই ফাইলটা অ্যাক্সেস করতে পারো। ও তখন কি করবে, এই যে জিনিসটা যে দিল, যে টোকেনটা ওকে দিল, এই টোকেন দিয়ে সে তখন কি করবে, আউটলুকের মাধ্যমে অ্যাক্সেস করার মাধ্যমে কোনো ফাইল হোক বা কোনো অন্য কোনো সার্ভারের মাধ্যমে সার্ভার থেকে সেই রিসোর্সগুলো অ্যাক্সেস করে নিয়ে নেবে। হ্যাঁ, বুঝি নাই। বাইরে না তো, ফেডারেশন সার্ভার তো এই যে ও এই ফেডারেশন সার্ভারে তো ওকে ওই যে আমাদের একটা ই জেনারেট করে দিচ্ছে না, এই যে আমরা এখানে দেখলাম না, এই যে ফেডারেশন সার্ভারটা সার্টিফিকেট জেনারেট করে দিচ্ছে না। হ্যাঁ, সে তো এই যে এই ক্লেমটা যখন সে এখানে যাবে, এই ক্লেমটা এই সার্টিফিকেট সে ডিজাইন করা থাকে, ডিজিটালি সাইন করা থাকে, যদি ডিজিটাল সাইনের সাথে মিলে যায় সে অবশ্যই সেটা থেকে অ্যাপ্রুভ করবে। ওকে, এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে যে হাউ এডিএফএস ওয়ার্কস? আমাদের এখানে আরো কিছু ইস্যু আছে, যেমন এই যে আমি একটা ক্লেম পাঠাইলাম, ও আবার কি পাঠাচ্ছে, একটা ক্লেম আমি এখানে পাঠালাম না, ও আবার কি
কি ধরনের ক্লেম পাঠাচ্ছে, যাতে করে ও আবার অথেন্টিকেশন বা সার্ভিসটা অ্যাক্সেস করার জন্য দিচ্ছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব।